আপনারা বলুন তো, লাউড স্পিকারের আজান শুনে কজন লোক মসজিদে যাই আমরা? আমাদের লাউড স্পিকারে আজান হবে না কেন তা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া চলছে, আমরা ডিবেট করছি, কিন্তু প্রশ্নটা ওটা নয়। আমার প্রশ্ন, লাউড স্পিকারের আজান শুনে কটা মুসলমান নামাজ পড়তে যায়? ইসলাম কখনো কাউন্টার অ্যাটাকের নাম ইসলাম নয়। ওরা করেছে, আমরা করব। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর বক্স বাজায়, আমরা ঈদের রাতে বক্স বাজাবো। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর কেক কাটে, আমরা নবী দিবসে কেক কাটবো। খ্রিস্টানরা কি বলে সেলিব্রেশন করে, আমরা সেলিব্রেশন। এটার নামই কেউ মাইকে লাউড স্পিকারে আজান বন্ধের জন্য দাবি করছে। চলুন আমি আপনাদেরকে বলছি, লাউড স্পিকারে মাইক বাজান করাটা ভুল, কিন্তু আপনারা বলুন তো, লাউড স্পিকারের আজান শুনে কজন লোক মসজিদে যাই আমরা? আমাদের লাউড স্পিকারে আজান হবে না কেন তা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া চলছে, আমরা ডিবেট করছি, কিন্তু প্রশ্নটা ওটা নয়। আমার প্রশ্ন, লাউড স্পিকারের আজান শুনে কটা মুসলমান নামাজ পড়তে যায়? এখন এ কথা বললে বলবে এই দেখেছো লাউড স্পিকারের বিরুদ্ধে বলছে। না, লাউড স্পিকারের বিরুদ্ধে নয়। আমার বক্তব্য আপনি এটা বুঝুন। এই যে রমজান মাস গেছে, আমি বলছি একটা সময় ছিল, একটা যুগ ছিল যখন গ্রামের জনপদে মানুষজন ক্লান্ত হয়ে যেত, ঘুমানোর লোক সংখ্যা কম ছিল, মানুষ গিয়ে আওয়াজ দিয়ে বলতো উঠে যান, মাইক বাজানো হতো। কিন্তু আজ রাত 2টো থেকে মাইকে এমন জোরে তারস্বরে মাইক বাজে, মাইক বাজিয়ে আপনার 3 কিলোমিটার দূরে, আমার দরবার থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে মাইক বাজিয়ে দিয়ে লোককে ভোরের বেলা ওয়াজ চালিয়ে দিয়েছে, জলসা চালিয়ে দিয়েছে। আপনি বলুন এটা প্রয়োজনীয়তা আছে? আপনি বলবেন হিন্দু মানুষেরা দুর্গাপূজার দিন সারা রাত ডিজে বাজায়, তাহলে আপনি হিন্দু মানুষেরা ডিজে বাজায়, বক্স বাজায়, এর প্যারালালে আপনি তাদের সাথে বদলা দিচ্ছেন। আপনি তো ধর্ম করছেন না। আর যদি বলেন ধর্ম করছি, তাহলে যদি ধর্ম যেটাকে বলে সেটা কি আপনার ধর্ম এটা আপনাকে অ্যালাউ করছে? এই ধর্ম তো আপনাকে অ্যালাউ করে না। আপনাকে তো কোনো মানুষকে কষ্ট দিয়ে আপনি রাতের বেলা মাইক বাজাতে পারেন না। আপনি কাজ করতে চান, 4 জন যুবক 10 জন যুবক আমরা তৈরি হয়ে যাই, ভাই পুরো রমজান মাসে রাত্রি 2টোয় আমরা লাইটে গিয়ে লোকের ঘরে ঘরে দরজায় আওয়াজ দিয়ে মানুষকে তুলবো। ভাই আমার, বন্ধু আমার, ইসলামকে যতক্ষণ না আমরা বুঝতে পারছি ততক্ষণ আমাদেরকে অপমানিত হতে হবে। কে বলেছে? স্বয়ং আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি ইসলামের আদর্শ গ্রহণ না করো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন। আমরা ধ্বংস হয়ে যাব, করে আরেকটা জাতির মানুষদেরকে তুলবেন, তারা ব্যবহার করবেন। ইসলাম কখনো কাউন্টার অ্যাটাকের নাম ইসলাম নয়। ওরা করেছে, আমরা করব। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর বক্স বাজায়, আমরা ঈদের রাতে বক্স বাজাবো। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর কেক কাটে, আমরা নবী দিবসে কেক কাটবো। খ্রিস্টানরা কি বলে সেলিব্রেশন করে, আমরা সেলিব্রেশন। এটার নাম ইসলাম না। হিন্দু মানুষেরা দুর্গাপূজায় 24 ঘন্টা মাইক বাজায়, আমরা ঈদের দিনে 3 দিন মাইক বাজাবো। এটার নাম ইসলাম না, এটার নাম হচ্ছে রিভেঞ্জ। আর ইসলাম কখনো রিভেঞ্জের উপর দাঁড়িয়ে নেই, ইসলাম ক্ষমার উপরে দাঁড়িয়ে আছে। আপনার দায়িত্ব ছিল, আপনি তাদের বক্স বাজানো কষ্ট হচ্ছে, আপনারা প্রত্যেক মানুষ যারা বক্সের বিরোধিতা করছে তাদেরকে যদি জবাব দিতে হয়, আপনারা মাইকের আওয়াজকে কমিয়ে দিন। আপনারা ওয়াক্ত হলে আপনারা মাইকে নামাজ পড়তে গিয়ে মসজিদে হেঁটে হেঁটে নামাজ পড়তে যান। সেই মানুষগুলো আপনাদেরকে দেখে স্যালুট করবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি হেঁটে হেঁটে দিল্লির জমিন থেকে যাচ্ছেন, লোকেরা শুনছে যে মুসলমানদের একজন সাধক যাচ্ছেন। তারা গিয়ে রাস্তার ধারে, দিল্লির দুধারে রাস্তা দাঁড়িয়েছে। আজও খাজা বাবার মাজারে হিন্দু মুসলমান আপমর লোক যাচ্ছে। যদি সব হিন্দু মুসলমানকে খারাপ মনে করতো, তারা কখনো আজমির যেত না, তারা কখনো প্রতাপপুর দরবার যেত না, তারা কখনো বিভিন্ন ইসলামী পরিবার যেত না। তারা আমাদের সম্পর্কে, তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের অন্তরে ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর সেই ভুল ধারণাটাকে আমরা আরো বেশি করে বাড়াচ্ছি। আমার ভাই, আমরা যারা আজকে এসেছি, পরিশেষে আমি শেষ কথা বলে দিয়ে যেতে চাই। আপনারা যারা এখানে এসে পৌঁছেছেন, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একটা আবেদন করছি। আমরা দীর্ঘদিন ধরে একটা কাজ করছি, আমরা কতটা সফল আমরা জানি না। হ্যাঁ,